আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমি টিনা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর আমি মাহি আর রিফাত ভাই চলে যাচ্ছি বাজারে। আর সকাল থেকে ব্লগটা শুরু করেছি, এখন বাজে হচ্ছে সকাল 9:30। 9:30 থেকে ব্লগটা শুরু করলাম। আর বাজারে যাচ্ছি হচ্ছে ঈদের কেনাকাটা বললেই চলে। ঈদের কেনাকাটা বলতে মাহির জন্য এক জোড়া জুতা আনতে যাচ্ছি, মাহির ঈদের জুতা। আর রিফাত ভাই তো ঈদে থাকতে পারবে না বাড়িতে, এই জন্য ওর জুতাটা আর কি কিনে রাখতেছি। জুতা আসলে এমন একটা জিনিস, বড় হলেও পরা যায় না, ছোট হলেও পরা যায় না। জামাটা তাও বড় হলে ঠিক করে নিতে পারবো। আমি যেহেতু দর্জির কাজ করি, মানে জামা বড় হলে অসুবিধা নেই। এই তো আপনার বাজারে চলে আসছি। আর মাহি হচ্ছে জুতা পছন্দ করতেছিল, আমার খুব একটা পছন্দ হচ্ছে না জুতা। তারপরেও এখন মাহির এই অ্যাশ কালারের, মাহির হাতে যেটা, ওই জুতাটা আমার অনেক পছন্দ হয়, ওইটাই নিয়ে নিলাম। আর এই তো দোকানে কিছু জুতাও দেখিয়ে দিলাম। আর জুতা টুতা কিনে নিয়ে যাব হচ্ছে তরমুজের দোকানে। এই তো চলে আসছি তরমুজের দোকানে। তরমুজের দোকানে হচ্ছে মানে যার তরমুজ, ওনারে বললাম যে কেটে যদি লাল হয় তাইলে নিয়ে যাব। এর আগে আমি একটা তরমুজ কিনে মানে এত সাদা হয়েছিল, এই কারণে আমি তরমুজ মানে নিতে একটু ভয় পাই। চিনি না তো, মানে বুঝতে পারি না আসলে কোনটা লাল হবে আর কোনটা সাদা হবে, মানে ভালো পাকা হবে কিনা। দোকানদার মানে আগে যে দোকানে গেছি উনি বলতেছে কেটে দেবে না, কই কেটে সাদা হলে কি ওইটাকে আমি খাবো? মানে এমন ব্যবহার করছে, জিনিসটা আমি টাকা দিয়ে কিনবো, সে তো দাম 1 টাকা কম রাখবে না। বড় তরমুজ হচ্ছে 40 টাকা কেজি, আর ছোটোটা হচ্ছে 35 টাকা কেজি, সে দাম 1 টাকা কম রাখবে না। পরেই তো এই চাচার কাছ থেকে নিলাম। এই চাচা বললো যে ঠিক আছে, আপনার তরমুজ যদি মানে লাল না হয় আপনার তরমুজ নিতে হবে না, যদি সাদা হয়। যাই হোক, তরমুজ কিনে নিয়ে বাড়িতে চলে আসছি। আর আসার পরে তো রেস্ট টেস্ট করে, আমার তো আরবি পড়া থাকে, আরবি পড়ে নিলাম। আর এটা হচ্ছে বিকালবেলা ইফতারি রেডি করতেছিলাম। আর আজকে হচ্ছে ইফতারিটা আমি বানাচ্ছি, অন্যান্য দিন মা বানায়। এখানে হচ্ছে ফুলকপির পাকোড়া আর মসুর ডালের পেঁয়াজু আর বেগুনি ভেজে নিলাম। আর রিফাত ভাইয়ের খুব পছন্দের একটা খাবার হচ্ছে মরিচের পাকোড়া, মানে মরিচ বেসনে চুবাই ভাজলে আর কি অনেক ভালো লাগে। ও মুড়ি খাবে, তার সঙ্গে একটা করে মরিচ আর কি কামড় দিয়ে খাবে। যাই হোক, আমার আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।